পাক, সৌদি, তুর্কির বিরুদ্ধে ভারত ইসরায়েল রেডিক্যাল এক্সিস। মোদির সফরে কি কাঁদছে শত্রু দেশ? নমস্কার বন্ধুরা, জিওটিকালে আবার আপনাদের জানাই স্বাগতম। পাকিস্তান, সৌদি আরব আর তুরস্কের বলয়ের বিরুদ্ধে গড়ে উঠছে ভারত ইসরায়েলের এক শক্তিশালী র্যাডিক্যাল এক্সিস। 9 বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার ইসরায়েলে আয়রন ডোম থেকে মিসাইল চুক্তি, সবই সই হয়ে গেল। কিন্তু ইরান কি এতে ক্ষেপে উঠবে? ভারতের আসল প্রফিট কোথায়? আজ পর্দার পেছনে সেই গোপন গল্প শোনাবো। ব্রেকিং নিউজ হলো, ফেব্রুয়ারির এই সফরে মোদী জেরুজালেমে পা রাখতেই নেতানিয়াহু তাকে এয়ারপোর্টে আলিঙ্গন করে স্বাগত জানান। নেসেটে অর্থাৎ ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিয়ে মোদী স্পষ্ট বললেন, ইন্ডিয়া ইসরায়েলের পাশে আছে টেররের বিরুদ্ধে। 2017-র পর এটি দ্বিতীয় সফর। এবার শুধু আলোচনা নয়, বরং আয়রন ডোম টেকনোলজি এবং গোল্ডেন হরাইজন মিসাইল নিয়ে যৌথ উৎপাদনের চুক্তি হয়েছে। ভারতের আকাশ প্রতিরক্ষার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। ভারতের এই সাফল্য একটা লাইক তো পাও না, তাই না? অনেকেই ভাবছেন র্যাডিক্যাল এক্সিস কি? এখানে র্যাডিক্যাল এক্সিস মানে চরম স্ট্র্যাটেজিক বোঝানো হয়েছে। পাকিস্তান ও চীনের বিরুদ্ধে ইসরায়েলি টেকনোলজি দিয়ে ভারতের আকাশ রক্ষা করার এর মূল লক্ষ্য। কার্গিল বা বালাকোটে ইসরায়েলি স্পাইক আর হারপি ড্রোন ম্যাজিক দেখিয়েছিল। এবার আয়রন ডোম মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় ভারতে তৈরি হবে, যা পাকিস্তানের শাহিন ব্যালিস্টিক মিসাইলকেও ধ্বংস করতে পারে। সৌদি আর তুর্কির মতো দেশে যারা পাকিস্তানের বন্ধু, তাদের বিরুদ্ধে এই অক্ষ শক্তি এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দেবে। ভারতের লাভ ও ভূ রাজনীতি নিয়ে একটু আলোচনা করা যাক। ভারতের প্রফিট এখানে 3টে স্তরের। প্রথম ডিফেন্স। চীন আর পাক এয়ারফোর্সের বিরুদ্ধে ভারতের মিশন সুদর্শন চক্র এখন আরও শক্তিশালী। দ্বিতীয় ইকোনমি। যৌথ ফ্যাক্টরি মানে 5 লাখ নতুন চাকরি আর বিপুল এক্সপোর্ট। তৃতীয় ডিপ্লোম্যাসি। তুরস্কের পাকিস্তান প্রীতি কমবে এবং সৌদি আরব ভারতের সাথে IMEC করিডরে আরও গুরুত্ব দেবে। ইরান ও বিশ্ব রাজনীতি নিয়ে একটু আলোচনা করি। অনেকেই বলছেন, ইরান কি তবে চটে যাবে? ইরান ইসরায়েলকে শত্রু মানে, তাই ভারতের এই সফর তাদের জন্য অস্বস্তির। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি গাজা ইস্যু নিয়ে ভারতকে চাপ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ভারত নিরপেক্ষ। আমরা চাবাহার পোর্টও চালাচ্ছি, আবার ইসরায়েলের থেকে টেকনোলজিও নিচ্ছি। এটাই হলো মোদির স্মার্ট ডিপ্লোম্যাসি। বন্ধুরা, মোদির এই সফর ভারতকে এক বিশ্ব শক্তিতে পরিণত করছে। ইরান বা অন্য দেশের চাপ সামলেও ভারত নিজের স্বার্থে অটল। আপনার কি মনে হয় এই এক্সিস কতটা সফল হবে? কমেন্ট করে অবশ্যই জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।